তো আমরা আমাদের জীবনে আত্মাকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না। আমি একটা ঘটনা বলি, আজ থেকে ১-১.৫ বছর আগেকার ঘটনা। গভীর রাতে একদিন এরকমই বর্ষাকাল হচ্ছিল। আর সেই বর্ষাকালে একটা পরিবার প্রার্থনা করছে, তাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে, অর্থাৎ ভৌতিকভাবে। আর এই ভৌতিকভাবে ঘটনাটা তাদের জীবনে অনেকটা রেখাপাত করেছে। কারণ তারা প্রার্থনা করছিল, কিন্তু সেই প্রার্থনা তাদের জীবনে কাজ করছিল। তারা প্রত্যেকটা প্রার্থনা ঈশ্বরের কাছে রাখছে, বাইবেল পাঠ করেছে, মানে তারা মোমবাতি ধূপবাতি জ্বালিয়েছে, তারা প্রার্থনা ঈশ্বরের কাছে রেখেছে, কিন্তু কোনোভাবে তাদের সেই ভৌতিক চিন্তা ভাবনা তাদের জীবন থেকে যাচ্ছিল না। আমাকে ফোন করেছিল। আপনারা জানেন যে আমি বর্ষাকালে বারণ করি যে আমাদের কেউ এখানে আসবে না, কারণ ১ হাঁটু করে জল জমে যায়। তো সেই কারণের জন্য আমি ওনাদের বললাম আমি যেতে পারবো না, সকালে যাব। কিন্তু ওনাদের এত অসহায় আমার মনে হলো আমার কাজ কি, আমার কর্তব্য কি। আমি সেই কারণের জন্য ওই রাতে বৃষ্টিতে আমি বাইক বের করেছি, আর বের করে আমি তাদের বাড়ির থেকে রওনা দিয়েছি। এই ঘটনাটা আপনাদের খুব জানা দরকার, কারণ আমরা অনেক সময় প্রার্থনা করি আর আমাদের প্রার্থনা শয়তান কেড়ে নেয়। আমাদের প্রার্থনা শয়তান ঈশ্বরের কাছে যেতে দেয় না। তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি যেন আপনাদের প্রার্থনা সবসময় ঈশ্বরের কাছে যাতে পৌঁছায়, সেই জন্য আমি আমাদের ভিডিওগুলো সবসময় আপনাদেরকে দেখতে বলি। তো আমি যখন তাদের বাড়িতে গেছিলাম এবং যা পরিস্থিতি দেখেছি তাতে আমার খুব কষ্ট হয়েছিল, এবং আমি নিজেও ওখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, এবং আমি সেখানে প্রার্থনাও রেখেছিলাম। তো একটা ব্যাটা ছেলেকে ভূতে ধরেছিল। আর আমরা অনেক মানুষ আমরা ভূত বিশ্বাস করি না। আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, কিন্তু ভূত বিশ্বাস করি না, কারণ আমরা এই চোখে কখনো ভূত দেখিনি। অথচ যীশু বারবার ভূত ছাড়িয়েছে, ভূতদেরকে দূরীভূত করেছে শুয়োরদের মধ্যে, পঙ্গপালদের মধ্যে, বা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় অথচ যীশু ভূত ছাড়িয়েছে। আমরা খ্রিস্টানরা অনেক সময় নিজের চোখে ভূত দেখি না, তাই আমরা বিশ্বাস করি না। একজন ছেলে তাদের লাইফে যে ঘটনা ঘটেছে আমি আপনাদের বলবো, মানে ছোটর মধ্যে বলছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন আর সবার কাছে শেয়ার করবেন, যাতে আমরা খেলা না করি কোনো জিনিস নিয়ে। কারণ এই পৃথিবীতে অনেক কিছু অস্তিত্ব আছে যেগুলো আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু আমাদের চারিদিকে ঘোরাফেরা করে। তো প্রিয়জনেরা, আমাদেরকে জানতে হবে। তো সেই ছেলেটা তার বন্ধু বান্ধবদের নিয়ে একদিন ঘুরছিল, হঠাৎ তাদের একটা বন্ধুকে ভূতে ধরে নেয়। তারা কি করবে, তারা সবাই মিলে, কেউ হাসছে, কেউ ঠাট্টা করছে, কেউ বলছে এটা সত্যি হয়। তো তারা সবাই মিলে তাকে মাজারে নিয়ে গেছিল, একটা মুসলিমদের মাজারে নিয়ে গেছিল, এবং সেখানে তাদের দাঁড়াতে বলেছিল বাইরে, আর সেই ছেলেকে ভেতরে ঝাড়ফুঁক করছিল। কিন্তু তাদের মধ্যে একজন ছেলে বলছিল আমি এগুলো বিশ্বাস করি না, আর যদি সত্যি হয়ে থাকে তাহলে সে আমাকে দেখা দিক। আর বাস্তবিক ওই ছেলেটাকে ছেড়ে এই ছেলেটাকে দেখা দিয়েছে। আর বিগত ৩ বছর ধরে এই ছেলেটার মধ্যে ছিল, আর অনেক কষ্ট হয়েছে তাকে ছাড়ানোর জন্য। ভিডিওটা দেখুন, পুরোটাই বুঝতে পারবে। তাতে আমার এখানে চেপে ধরেছিল, ঠোঁটে লেগেছিল, একটু পিঠে লেগেছিল, তো খাটের নিচে কিভাবে লুকিয়েছিল আর অদ্ভুত অট্টহাসি তা হাসছিল। তাহলে সেই পরিবারে যে মহিলারা ছিল তারা কতটা ভয় পাচ্ছিল, কতটা অসুবিধার মধ্যে ছিল, হেল্পলেস ছিল। কিন্তু ঈশ্বরের সন্তান হিসাবে আমার সেখানে যাওয়া দরকার ছিল। আমরা জীবনে কখনো চিন্তা করি না যে আমাদের কখন মরতে হবে, আমাদের কখন বিপদ হবে। আমাদের চিন্তা করতে হবে কখন মানুষের পাশে দাঁড়াতে হবে, কখন মানুষকে সুস্থ করতে হবে। ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন, ভালো লাগবে তো নিশ্চয়ই, কিন্তু আপনারা কোনো জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, বিশেষভাবে ভৌতিক বিষয় নিয়ে কেউ খেলা করবেন না। কারণ যেখানে ভৌতিক সেখানে শয়তান উপস্থিত থাকে, আর শয়তান আপনাকে সব সময় পীড়া দেওয়ার জন্য, অসুখ দেওয়ার জন্য, নিপীড়িত করার জন্য, অপমান করার জন্য, ছোট করার জন্য শয়তান আপনার চারিদিকে ঘুরছে। প্রিয়জনেরা, ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় যিশু। এখন বাজে রাত ১:৩০। আমি বেরিয়েছি একটা
ছেলে খুব অসুস্থ, এই বাইক নিয়ে বেরিয়েছি, ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে বাকি অংশটা আমরা দেখব। একটা ছেলেকে ভূতে ধরেছে, রাত 1:30 বাজে এখন। তো আমি বাইকে করে এখন যাচ্ছি একাই, ওখানে গিয়ে আমাদের বাকি দৃশ্যটা দেখব। বাবু তুই দাদার কাছে সূর্যা 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 রাজপুত সূর্যা নারায়ণ সিংহ তুলে দাও, ওটা তুলে দে। সূর্যা 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 না আরে যিশু আছে তো সঙ্গে। বলে কি নাম আছে তোমার? সূর্যা। আর কি নাম আছে? नहीं बताओगे? अच्छा বুঝতে পেরেছি, তাই লুকিয়ে আছে লোকটা, বুঝতে পেরেছি। কাজ করতো, কাজ করে কোথায়? কাজ করে না, পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। আর তার আগে একটা মুসলিম ছেলেকে ওর ইয়েতে থাকতো, সেইখানে ও ছিল, ওর একটা বন্ধু ছিল, সে হচ্ছে মুসলিম, তাকে একটা মেয়ে ধরেছিল, এমনি ইয়ে করেছিল, সে জলে মারা গেছে, তাকে অমনি ধরেছিল। আর এরা গেছিল, তার বন্ধু হয়ে যেহেতু বাঁচাতে গিয়েছিল, বাঁচাতে যাওয়ার সময় এবার এরা গিয়ে ছাড়াছাড়ি করছে, ছাড়াছাড়ি করাতে ওই এবার ধরে ধরে এক এক পর একজনকে ধরেছে। 2 বছর আগেকার কথা বলছে। ধরার পরে সেই মেয়েটাকে বলেছে বুক চাপড়ে চাপড়ে যে আমার সামনে এসো, তোমার যদি বুকে ক্ষমতা থাকে তাহলে এদেরকে না ধরে আমার সামনে আয়, আমার সামনে আয়। তো বলতে ও সামনে নাকি এসেছিল, আসছে বলছে যে তুই আমাকে দেখেছিস তো, তাহলে দেখ তোর সামনে আসছি বলতে, ওই করতে অনেক কষ্ট নাকি ওদেরকে ছাড়িয়ে ছুড়িয়ে একটা যে মৌলবী সাহেব আছে তাদেরকে ধরে তাবিজ টাবিজ করে দিয়েছিল, তাবিজ টাবিজ করে দিয়েছে। সেই ছেলেটা ঠিক আছে, ঠিক হয়ে যেতে 1 বছর কিছু হয়নি, হঠাৎ এই 8 মাস ধরে বাইরে দিল্লিতে মানে গেছে, ওখানে একা একা থাকতে ওকে এই 8 মাস ধরে এই ভয়ঙ্কর এইভাবে ইয়ে করছে। আমার ঘরে তো 2-3 দিন এসছে, 2-3 দিন আমি রাখতে পারছি না, শুয়ে আছে, সবকিছু অমনি বলে আছে। আজকে সব খুলে বলছে যে আমি ওকে 2 বছর ধরে ধরে আছি, আমার ওকে খুব পছন্দ হয়েছে, আমি ধরে আছি, ও আমাকে ডেকেছে কেন? যখন পড়ে যাচ্ছিল না তখন বলছে আমাদেরকে দেখো ভালো করে, অমনি না, ভালো করে দেখো, আর সোজা এটা না বুঝুক, আমি বুঝতে পারছি জিনিসটা। সেই জন্য যদি কোনো লাভ নেই, তখন কোনো লাভ নেই, আমি দেখতে পাচ্ছি জিনিসটা।
কি নাম আছে তোমার? আর কি নাম আছে? মদন? নেই বাতাউঙ্গি। কি নাম আছে? জয় যিশু রক্তের জয়। কি নাম আছে? এদিকে দেখো, কি নাম আছে? হ্যাঁ, নেই বাতাউঙ্গি। চলো বাংলায় শুরু করো। কি নাম আছে? কি নাম আছে? কি নাম আছে? কি নাম আছে? আচ্ছা, আমি একটা পরিষ্কার কথা বলছি। হ্যাঁ শোনো, এক বাদাম বাতা শোনো, বহু জিন, অনেক জিন ভূত আমার কাছে এসছে। আর জিন দরকার নেই, জিনও দরকার নেই, ভূত দরকার নেই, মেয়ে দরকার নেই, ছেলে দরকার নেই। শোনো শোনো, मेरा बात सुनो, मेरा बात सुनो। ये तुम्हारा भ्रम है। भावना, ये तुम्हारा भ्रम কোনো है। ভাবনা, কোনো ভাবনা, তোমার ভ্রম है। কোনো ভাবনা। তোমার ভ্রম আছে, তুমি কিছু করতে পারবে না। আচ্ছা। তুমি কিছু করতে পারবে না। এবার আমাদের দেখো, এই আমাদের দেখো, কিছু করতে পারবে না। সোজা, মাথা সোজা, মাথা সোজা, মাথা সোজা। কি নাম আছে তোমার? আমার নাম আছে না, বেটারে পারবো না। হ্যাঁ, বেটারে পারবো না, কেন ছড়তে পারবো না। কি নাম আছে? আমি বেচারে রাখতে। কি নাম আছে? আমার নাম নেই। আছে, নাম আছে। নাম ছাড়া কেউ কারোর মধ্যে প্রবেশ করে না। চলো নাম শুরু করো। কি নাম আছে? কি নাম আছে? আছে, নাম আছে। কি নাম আছে? নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। তুমি যেও না, তুমি যেও না, বসো, বসো, বসো। তুমি যেও না। বসো, 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 বসো। বাংলা দিয়ে ছাড়া আছে দেখো। যদি তুমি এর শরীর না ছাড়ো, ঠিক আছে? হ্যাঁ বলছি বলছি, শোন শোন শোন। হ্যাঁ শোনো বাবা, শোনো শোনো, ও মহাপণ্ডিত, তুমি শোনো। তুমি যদি একে না ছাড়ো, তাহলে ভবিষ্যতে তুমি লাইফে আর কোনো কাজ পাবে। হ্যাঁ উনি তো বলে, ঠিক আছে। আচ্ছা শোনো, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে তুমি তোমার স্ত্রীকে হারাবে। 2, আচ্ছা 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে আমাদের দেখো, মাথা উঁচু, বাবুই বসো, বাবুই বসো। ঈশ্বরের নাম নিয়ে কখনো শয়তান আজ পর্যন্ত জিততে পারেনি। কিছু জিনিস রয়েছে, দুটো জিনিস যা মন্দ শক্তি এবং মানুষ দুজনকে এক করে রাখে। মানুষের মধ্যে শয়তান থাকে, আর মানুষের ভেতরেও শয়তান ঢোকে। আর তুমি যে কাজটা করলে এক্ষুনি, এর জন্য আগাম ভবিষ্যৎ তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে 15 মিনিট সময় দেব। এই 15 মিনিটের মধ্যে আমি প্রার্থনা শেষ করবো, তুমি ওকে ছেড়ে বেরোবে, কিন্তু আমাকে বলতে হবে কি নাম আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সৃষ্টি করে আমি সদা বিষয় বলিব, তিনি আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে সর্বনাশ তিনি আপন পালকে তোমাকে আবৃত করবে, তাহার পক্ষে নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্যি তাহার কখনো ভীত হইবে না। রাত্রি কাশের দিবসে উঠীয়মান স্বর হইতে, নির্বিয়ারী মারি হইতে, মধ্যে ছিলেন সাংঘাতিক ব্যাধি হইতে পড়িল তোমার পাশে সহস্র, তোমার দক্ষিণে 10 সহস্র, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচককে নিরীক্ষণ করিবে, দুষ্টু ঘরের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাই প্রভু, তুমি আমার আশ্রয়,
কিছু করতে ওই পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ, কোনো বিপদ তোমার দাম্পর নিকটে আসবে না, কোনো উৎপাত তোমার দাম্পর নিকটে আসবে না, কারণ তিনি আপনাকে সর্বদিক করে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে, তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবে, আছে তোমার চরণের প্রস্তরে আঘাত লাগে, তুমি সিংহ ও সর্পের উপর পা দেবে, তুমি যুব সিংহ ও নাকের পদে গলে দলিত করবে। সে আমাদের আশ্রয়, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নামে জ্ঞাত হইয়াছে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে আমি বলছি না, আমি বলছি, আমি তাহাকে উত্তর দিব। আমি একটু বলছি, কিছু ভালো না। বসো 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 কেন বসো 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 বসো। আমি তাহাকে উৎসবে স্থাপন করিব, তিনি সিংহ ও সাপের উপর পা দেবে, তুমি জীব সিংহ নাগে পদদলিত দলিত করবে, সে আমাকে আশ্রিত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চ স্থাপন করিব, সে আমার নাম জ্ঞাত হইয়াছে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটে তাহাকে ডাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে পরিতৃপ্ত করিব। ধন্যবাদ গৌরব করি পিতা, তুমি এই মুহূর্তের সময় আমাদের সঙ্গে থাকো, তোমার পবিত্র আশীর্বাদ তুমি পরিপূর্ণ করো, তোমার ধন্যবাদ হবে প্রভু যিশুর নামে, তুমি আশীষ বর্ষণ করো, তোমাকে ধন্যবাদ জানাই পিতা, তোমার যিশুর নামে একটিবার আশীর্বাদ ফল প্রদান করো, ধন্যবাদ। সবাই মিলে ধরো, সবাই মিলে ধরে বেড়াস। অফ করছি ভিডিও। ছেড়ে যাবি, ছেড়ে যাবি, যিশুর নামে ছেড়ে যাবি, ছেড়ে যাবি, যিশু খ্রিস্টের নামে ছেড়ে যাবি, ছেড়ে যাবি, ছেড়ে যাবি, ছেড়ে যাবি, জিহোবা ঈশ্বর পবিত্র তোমাকে ঈশ্বরের নামে ছেড়ে যাবি, ছেড়ে যাবি, ছেড়ে যাবি, ছেড়ে যাবি, যাবি, তিন সত্যি, তিন সত্যি, তিন সত্যি, তিন সত্যি, তিন সত্যি, তিন সত্যি, বল হালেলুয়া, বল হালেলুয়া, 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 হালেলুয়া। Praise the Lord, praise the Lord. জয় যিশু, জয় যিশু, যিশুর জয় যিশু, 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 জয়, জয় যিশু, জয়। Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা, যেমন স্বর্গে তেমনি মাতে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আপনাকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অন্তর রক্ষা করো। আমি প্রণাম মা মারিয়া। সাত পুণ্যা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। হে পুনমে মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমি সর্বস্বতী এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে পরিবারের পরিধি দিও না, কিন্তু আমাদের রক্ষা করো। আমি প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। হে পুনমে মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমি প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। হে পুনমে মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমি আত্মা জয় হোক, আয়তে যেমন হইতে এমন হইতেছে, এমন যুগে প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। রাজদীপ, রাজদীপ, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, শরীর কেমন লাগছে? আমাকে চিনছো নাকি? কাপড় একটু মুখে বল হালকা করে, জয় যিশু জয়, জয় যিশু জয়, জয় মসিয়া জয়, জয় মসিয়া জয়। তুমি সুস্থ হয়ে যাবে, তোমার মানসিকতার জন্য প্রার্থনা করছি, ঠিক আছে? পরিবারের জন্য আমি বুঝতে পারছি কিছু জিনিস,
কিন্তু সব বলা সম্ভব না সবার সামনে, এবং তোমার জন্য প্রার্থনা করবো, ঠিক আছে? প্রভুর কাছে প্রার্থনা করবো, জয় মা শিখি, জয় মা শিখি। সুস্থ মনে হচ্ছে নিজেকে একটু? জল খাবে? আর প্রত্যেক সেকেন্ডে অমনি করে যে ছেড়ে দিচ্ছেন অমনি জল। আর হবে না, জল লাগবে। হ্যাঁ, বিশেষভাবে ভৌতিক বিষয় নিয়ে কেউ খেলা করবেন না, কারণ যেখানে ভৌতিক সেখানে শয়তান উপস্থিত থাকে, আর শয়তান আপনাকে সব সময় পীড়া দেওয়ার জন্য, অসুখ দেওয়ার জন্য, নিপীড়িত করার জন্য, অপমান করার জন্য, ছোট করার জন্য শয়তান আপনার চারিদিকে ঘুরছে। প্রিয়জনেরা, ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় যিশু।